আমার জাম। আরে জাম নয় পাগল, ওটা জ্যাম। ওই কইলো এ শুনে না পা, এ তো সে দুই আমরা কি করবো, আমরা তো আর চাকরি করবো না। মা তো এই ভাষার জন্যই তোমাকে বকা দেয়। এ খালা আমার কথা বাদ দেয়। মতি, এই যে আপামনি, তুমি কাল বললে স্বপ্ন নাকি তুমি কি পেয়েছো? সারাদিনের সেরা। বুঝছে না পামনি, এ আমার ছোটকালের স্বপ্ন। আমি হক গোল সময় ভাবতাম যদি সেই চেয়ারটা পাইতাম, আমার সব দুঃখ কষ্ট একেবারে খোঁচায় যায়। তুমি এসব গল্প বিশ্বাস করো? হায় কোন কি, এ তো বিশ্বাসেরই কথা। দূর পাগল, এটা চীনের একটি বিখ্যাত গল্প মাত্র। এটা সত্য নয়, এটা মানুষের বানানো গল্প। আপায় কি যে কয় না, আমার সেই স্যার একটা খসা দেওয়া মাত্রই বিশাল এক দত্ত আমার সামনে হাজির হয়। আমারে কয়, আদেশ করেন মালিক, আদেশ করেন। এ ভুল হয়ে গেছে, এ দত্ত না কইছে, এই কথা যেন কাউরে না কই। মতি, এই মতি, এই যে আপামনি। একা একা কি বলছো তুমি? আপামনি, আমার না ভুল হয়ে গেছে, দত্ত কইছে এই কথা যেন কাউরে না কই। ঠিক আছে বাবা, আমি কাউকে বলবো না। এবার আমার ব্যাগটা তো দাও, আর তুমি এখানে বসে আলাদিনের চেহারা খসে দত্তকে এনে তার পিঠে চড়ে সারা দেশ ঘুরে বেড়াও। দাও ব্যাগটা দাও। এলো এলো না পামু, এই যে আপনার ব্যাগ, এই কথাটা কাউরে কই না যে, তাইলে কিন্তু ভীষণ বড় ক্ষতি হইব আমার। আচ্ছা বাবা, ঠিক আছে। পাগল। ভাই আড়াওয়ালা কাউরে কইব। ও ভাই স্যার রই দুসে স্কুলটা ছুটি দিতে দিতে একটা ঘুম গেল। আদেশ করুন মালিক, আমি আপনার গোলাম, আমাকে কি করতে হবে বলুন। আইসা দত্ত, তুমি কি সত্য দত্ত না কই ওই কালীগঞ্জের নগর না? আপনি আমাকে হাসালেন মালিক, আপনি হুকুম করলে এক্ষুনি আমি এই শহরটিকে ভেঙে চুরে তছনছ করে ফেলতে পারি। কিন্তু কেউ বিশ্বাস করে না তো, ওই আলাদিনের সেরা কইয়া সবাই হাসি তামাশা করে। মালিক, পৃথিবীর সকলের কাছে মিথ্যা হলেও আপনার কাছে সত্য। আসুন, আমাকে স্পর্শ করে দেখুন, তবেই বুঝবেন আমি আসল না নকল। শুভ হয়নি মালিক, আসুন আমাকে স্পর্শ করে দেখুন।
মালিক, আমার ভীষণ কাতুকুতু হয়। তাইলে তো সমস্যা। কেন মালিক? মনে করো তুমি একটা গুরুত্বপূর্ণ কাজে গেছো, তখন যদি ওনারা তোমারে দইরা কেতে কুতু দিয়া বলে তখন? মালিক, পৃথিবীর সকলের একটা দুর্বল অবস্থা থাকে, তেমন আমাদের সকল ব্যক্তিরই দুর্বল অবস্থা কাতুকুতু। কিন্তু মালিক, এটা তো আর আপনি ছাড়া আর কেউ জানে না। খবরদার মালিক, এ কথা কাউকে বলবেন না, তবে আমার সব শক্তি শেষ হয়ে যাবে। আচ্ছা, এ আমি কাউরে কমু না। মালিক, নিশ্চয়ই আপনি বেশ ক্ষুধার্ত। বলুন কি খাবে? আপেল, আঙ্গুর, কমলা, আদেশ করুন মালিক। এ দত্ত, এ তুমি এখন যাও, এ আমার বন্ধুরা আইতাছে। কিন্তু আপনার খাবার, আপনি তো বেশ ক্ষুধার্ত। আরে মিয়া হন যাও, এ আমার বন্ধুরা দেখলে একেবারে 12টা বাজায় ফেলবো। এই যাও হন যাও। জি হুকুম মালিক। তুমি আমারে কিনা দিবা এখন কেন? খুশি হইয়া তোমার গায়ে মারমু একটু স্যাক 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 ওয়াটু ওয়াটু। কি রে আমার দিনের বাচ্চা, সেরা পাইছোস? ছোড়া যে কি না কি কইছিস তুই? বিরাট বড় লোকের বাসায় কাম পাও, আমার দিনের সারা কর্ম তুই তো। সাবার কপালি বালা, বাসায় কামই নেই, খালি মাই এড্রেস গুলো আনা আর নেওয়া, আনা আর নেওয়া। আরে বাসা তো কাম তোরা করো, টের পাও না? তোর ভালো না লাগলে আমার দিয়ে দে, আমি ঢুকে পড়ি। আচ্ছা, যখন আমি যাবো গা তখন তোরা দিয়া যাবো নে। আইসা মতি, তোরে বাসায় মারে কেমন রে? মাইয়াটার মা বাবা 10 যা, কথায় কথায় মারে, কিন্তু মাইয়াটা ভালো আছে। এই মাইয়াই মারে না? না, মায়া মারে না, মায়া ঠিক ফেরেস্তা। আমি হলাম কামের বলা, আর আমার কই তুমি? তাইলে তো মাইয়াটা ভালাই। হ্যাঁ, মাইয়াটা ভালাই। বাসার কামে এইটাই মুশকিল, মাইরা জানবার করে দেয়। আরে এইটাই তো আমার জীবন। হ, নিজের মা বাবা হারাইয়া মানুষের মা বাবার মায়ের খাবো। ওই যে স্কুল ছুটি দিয়েছে, তোরা যা, চল বিলে আমরা যাই। হ্যাঁ চল। চল।
नाचे कमर डुलाया रूपा ने नाचे कमर डुलाया ए बादाम बादाम ए बादाम ए बादाम ए बादाम যে খালামনি দিতেছি আমাকে দেখে খালামা মনে হয় যে বামনি দিতেছি এলো হাই ভাবি, কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনার শাড়িটা তো অনেক সুন্দর লাগছে। আপনার ভাইয়া কিনে দিয়েছে ভাবি। ও আচ্ছা, আপনার কানের দুলটাও তো খুব সুন্দর। আপনার ভাইয়া আমার বার্থডেতে গিফট করেছে। তাই বুঝি? হ্যাঁ। তো আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে এবার ক্লাস 3 তে পড়ছে। আপনার বেবি? আমার বেবি ক্লাস কেজিতে পড়ছে। তো কোন স্কুলে পড়ে মেয়ে? মেয়ে এবার কিশোরে পড়ছে। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে মেয়েকে স্কুল নিয়ে যায় কি? আমার বাসার কাজের ছেলেটা আছে না, মতি, ওই নিয়েছে। ঠিক, কাজের ছেলে। কেন ভাবি? রাস্তার তো বলা যায় না, তাও আবার কাজের ছেলে। কোথা থেকে কোথা নিয়ে যায় তা বলা যায় না। কাজের ছেলেদের উপর বেশি বিশ্বাস করা যায় না। ভাবি, আমার না পাশে কাজ আছে ভাবি, পরে কথা হবে। আচ্ছা ভাবি, তাহলে আমি যাই। আচ্ছা ভাবি, আমার বাসায় আসবে। আচ্ছা, ওকে, বাই। ভালো। চল চল চল, কাজী নজরুল ইসলাম। চল চল চল, উদ্যোগনে বাজে মাদল, নিম্ন উতলায় ধরণী তল, অরুণ পাতে তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল, তুষার দুয়ানে হানি আগুন। বামনি এই যা লাগে দুধ তুমি জানো না আমি দুধ পছন্দ করি না? খায়ালো দুধ খেলে বুদ্ধি বাড়ে মতি, তুমি এক কাজ করো, দুধটুকু তুমি খেয়ে ফেলো। এ না না রাইস থেকে তো লাগা পড়া আপনি করবেন এই দুধ খাওয়া তো আপনার প্রয়োজন দাও, বুঝেছি, তোমার সঙ্গে কথায় আমি আর পারবো না। এই নাও। আপনি খুব ভালো মানুষ। মতি, তোমার দোস্ত গল্পটা শোনাও না। কেন না এখন তো আপনার পড়ার সময় এই খালামা দেখলে আবার আমার লোকের চিলাচিলি করবে হবে না, তুমি বলো। আচ্ছা মতি, তোমার দোস্তটা দেখতে কেমন? ই কালা দিনের দৈত্যের মতো আমি তার গতরে হাত দিয়া দেখছি বুঝছি না বাবুনি পুরো অভিজ্ঞতা তো তুমি দোস্তর কাছে কিছু চাও না? না চাই না হ্যাঁ তোমার হকল সময় কয় এ আদেশ করেন মালিক আদেশ করেন আইসা বাবুনি কি সামু একটু কোন তো কেন? তুমি টাকা চাইবে, প্রচুর টাকা, তাহলে তুমি অনেক বড় লোক হয়ে যাবে। আর কারো বাসায় তোমাকে কাজ করতে হবে না। আমি তো একা আমি এত টাকাতে কি করবো আর বড় লোক হয়ে কি করবো আমি এই ছোট লোক, তোকে কেন গল্প করতে পারছিস না? না গল্প করতে পারছিস না? না খালামা গল্প করা হচ্ছে না? না গল্প করা হচ্ছে, গল্প। বলেছি, কতদিন বলেছি আমার মেয়ের সঙ্গে গল্প করবি না? দোষ নেই, ও গল্প করতে চায়নি, আমি ওকে। তুমি চুপ করো। খেয়ে খেয়ে চর্বি জমেছে না তোর? চর্বি জমেছে? ওকে কথা বলছি, ঘরগুলো ছেড়ে মুছতে। ভাত জুটবে না, এখানে বই থাক তুই। তুমি বই খাতা নিয়ে এক্ষুনি আমার রুমে আসো, এক্ষুনি। তোর সব Oh,
আদেশ করুন মালিক, যে আপনাকে এমন ভাবে মারলো তার চুলের মুঠি ধরে তাকে আছড়িয়ে মেরে ফেলি, নতুবা এই সমস্ত দালান কোঠা গুড়িয়ে দেই। না দত্ত, না, তিনি আমার মালিক, তার ক্ষতি করা চাকরের কাম না। মালিক, তিনি আপনার প্রতি নির্যাতন চালাচ্ছে, আপনি হুকুম করুন। না দত্ত, না, মানুষের কখনো উচিত না মানুষকে ক্ষতি করা। তুমিও যাও, তোমার খাওয়া না দেখলে আবার আমার লগে চিলাচিলি করবো। তুমি যাও দত্ত, যাও। জি হুকুম মালিক। আরে আলী, আলী না? আরে দোস্ত, অনেক দিন ধরে তোর খোঁজ নেই। মাইয়া রেগুলার স্কুলে যাস না? না রে, আপা মনে নতুন গাড়ি কিনছি, এখন ড্রাইভার স্কুলে দিয়ে আয়। ও তাহলে এই ব্যাপার, এর লাগে তো কই মইটা দেখি না কে। ও মতি, তোর এ যেমন লাগতেছে কেন? শরীর খারাপ করছে নি? আজ 2 দিন ধরে জ্বর, খাওয়া দাওয়ায় ভালো লাগে না। তুই চুরি লস না কেন? ছুটি লয়ে কই যাব? কার কাছে যাব? কে আছে আমার? তা অবশ্য ঠিক, কই যাবি? তোর তো সাত কোলে কেউ নাই, তোর মালিক রে কষ নেই, তোর যে জ্বর, হ্যাঁ গো কি আর কামে বলা কথা শোনার টাইম আছে? তুই মায়ের একটু বালা তো, এই পলায় 2 খান করে দিছিল, তা খাইয়া লইছি। দেখি জ্বর তো কমে নাই, দেহি আরে বেটা গরিব গদরে কি করে এই সব কিছু তোর আলাদিনের দৈত্যের খবর কি আছে? দৈত্যের লগে দেখা হয় না? হয়তো তাই দৈত্যের কয়েক কোটি টাকা দিতে, টাকাটা বললে তো তুই কোটিপতি। এই বলতে আর বাবা স্যার জি বাসায় যত সব এই মেয়ের এমন করলো কেন?
কেন্দ্রে দোষ আমরা তো ফালতু, আমাকে জীবনটাই তো ফালতু। পড়ছিস ঠিকই, তাই বইলা জায়গা ওই খালা মাঝে যাবার না দেয়, আবার আমার হচ্ছে দেয় দ্বিগুণ। যাই আসছে যাই বিলা। মতি কেমন জানি লাগতেছে। লাগবই তো, এছাড়া শৈলে এতটা জ্বর, তবু কান কম না। আবার মালিকের চোর খবর তো আছে, কোনখানে যাইয়া যে 2টা দিন আরাম করবো তার ওজন নাই। ঠিকই কইছো, আমার গগন একটা জীবনের দেখলি না এইটুকু একটা মাইয়া মতির গুলো ফালতু। ও গদস কি ওর আমাকে মা বাবার থেকে হিগে কেমনে কামের লোকের সাথে খারাপ ব্যবহার করার লাগবো। এই বড় লোক হইলে কি কোন দিছে কারেন্ট সেটা দিয়া নির্যাতন করা লাগবো? আল্লাহ আমার গরিবের মুক্তি কবে কবে আমরা মানুষ হবো? যা যাবে না মুক্তি আমার মুক্তি হবে না। চল চকলেট ও দেখো, ও আমি নিজ কানে শুনে এলাম মতি আর ওর দলবল মিলে এসব পরিকল্পনা করছে। আমি কাছে আসতেই কথা বন্ধ। তাই নাকি? ওরা বলছে কি এটা পেলে আমরা কোটিপতি হয়ে যাব। আমি নিশ্চিত ওরা একটা ডাকাত দলের সঙ্গে কাজ করে। কিন্তু মতি দেখতে একটা চোরের মতো। আমি প্রথম দিন দেখেই বুঝেছি। কেন আন্টি, আপনি পত্রিকা দেখেন না? এইসব কাজে লোকে সহযোগিতাই তো ডাকাতরা বাসায় ঢোকে। হ্যাঁ, ঠিকই বলেছো। মা, তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? তুমি আমাকে নিশ্চিত বড় বিপদের হাত থেকে রক্ষা করতে। আসো কাজ হারাম। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি। ওকে আমি পুলিশে দেবো। ফুটপাতের ছেলেরা তো এমনই হয় আন্টি। হ্যাঁ, আমিও দেখেছি দুটো ছেলের সাথে শুধু ফুসফাস করে। তুমি যাও মা, যাও, আবার এসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাবি 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 বাসায় আছেন? কে? ভাবি আমি শাপলার মা বলছি। ও ভাবি, আসুন, ভেতরে আসুন। ভাবি কেমন আছেন? ভালো নেই ভাবি, অনেক চিন্তায় আছি। কেন ভাবি কি হয়েছে? আর বলবেন না, আমার বাসার কাজের ছেলেটা আছে না মতি, ও সারাক্ষণ বাইরে ঘুরঘুর করে বেড়ায়। আর কিছুদিন যাবত তো ওর নামে নালিশও আসছে। কি করে বলেন তো? আমি তো আপনাকে আগেই বলেছিলাম কাজের ছেলেকে বেশি সাহস দিবেন না। এই তো কাল আমার পাশের রুমে চুরি করেছে, কাজের ছেলে সব কিছু চুরি করে পালিয়েছে। বলেন কি ভাবি, কাজের ছেলে? হ্যাঁ ভাবি। তাহলে তো ওকে আমাকে পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ, আপনি ওকে পুলিশে দেন। ঠিকই বলেছেন, আমি ওকে পুলিশে দেব। ও অনেক বার বেড়েছে। আচ্ছা ভাবি, তাহলে আমি আসি, আমার বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আবার আসবো। ও ভাবি, আপনার জন্য আচার নিয়ে এসেছি, দিতে আর মনে নেই। আপনি আবার কেন কষ্ট করতে গেলেন ভাবি? আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার বাসায় যাবেন। আবার আসবেন কিন্তু। আচ্ছা ভাবি। ডাকাতি করে আমার বাসায় ডাকাতি। ও আসো কাছে তারপর ভেঙে আমাকে বাসায় আসো। কোথায় গিয়েছিলি? ময়লা হয়েছে। ময়লা ফেলতে? আমি বোকা? আমাকে তুই বোকা ভাবিস? আগে যেতে হবে। তুই এদিকে আয়। নিচে কি পরামর্শ হচ্ছিল? নিচে কি পরামর্শ হচ্ছিল? নিচে কি পরামর্শ হচ্ছিল? কার সাথে গেলাম না? কার সাথে? কার সাথে? ন্যাকামো করা হচ্ছে? ন্যাকামো করা হচ্ছে? আমার বাসায়
নাই কালাম, আমি চুরি করি না, আমি কোনো ডাকাত না কালাম্মা। তুই ডাকাত না, তুই ডাকাত না। নিচে রাখা ছিল, নিচে ওরা ছিল। আমি কইতে পারি, আমি কইতে পারি, আমি কইতে পারি না, আমি কইতে পারি না, আমি কইতে পারি না, বল না কারা ছিল, বল বলছি। আমি কইতে পারি না কালাম্মা। বলবি না তুই, বলবি না তুই? তোর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় তা আমি ভালো করে জানি। তুই একটু পরে থাম, তুই কালাম্মা, মা, মাগো, মা, বলে দে বলছি, বল বলছি। আমি ডাকাত না কালাম্মা, তুই ডাকাত না, আমি ডাকাত না। আমি ডাকাত না কালাম্মা, আমি ডাকাত না, আমি ডাকাত না, মাগো, ও মা, ও মা, 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 মা। আমার সর্বনাশ প্রায় করে ফেলেছিল। মেয়েটা যদি আমার চিন্তা হতো তোমার কোনো ক্ষতি করেনি মা। যা, তোকে আর আমি পুলিশে দিলাম না। মাগো, ও মা, মা, আমি ডাকাত না, আমি ডাকাত, আমি ডাকাত না, আমি ডাকাত না কালাম্মা। মতি, মতি তুমি চলে যাও। মা খেতে পেয়ে মরে গেল, আর কখনো এসব বাসায় কাজে এসো না। চলে যাও তুমি, চলে যাও। ও মা, বাবুনি, বিশ্বাস করেন আমি চুরি করি নাই, আমি কোনো ডাকাত না, আমি ডাকাত না। চলে যাও, মা, চলে যাও। মা গো, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। বিশ্বাস করে আমি ডাকাত না, আমি চুরি করি না। আদেশ করুন মালিক। ও মা, এ কি আপনার নাম তো? কে আপনাকে এমন ভাবে মারলো মালিক? বুঝতে পেরেছি, সে মহিলার কাজ। এবার অন্তত হুকুম করুন মালিক। না দত্ত, না, এখনো না বলছেন যে এই রকম শিশু নির্যাতন আপনাদের রাজ্যে দেখলাম, তো আমাদের দৈত্য জানোয়ারের দেশকেও হার মানায়। আমাদের রাজ্যে শিশুরা ঈশ্বর, তাদের আমরা কুর্নিশ করি। আপনি কিছু বলছেন না কেন মালিক? দত্ত, আমার মুক্তির সময় পড়ছে,
তাই তাই তোমার মাথায় মুক্ত করে দেব। মালিক গোলাম হয়েছে, আপনার জন্য কিছুই করতে পারলাম না। চোখের সামনে নির্যাতনের শিকার হলেন, তাও কিছু করতে পারলাম না। আপনাকে বললাম টাকা পয়সা সোনা দানা এমন ভাবে দিয়ে যাই যাতে আর আপনাকে কষ্ট করে খেতে না হয়। আমার একলা সোনা দানা দিলে কি সব সমস্যার সমাধান হইতো? হাজারো শিশু নির্যাতনের শিকার হইতাছে, থাকো কেডা দেখবো, কেডা দেখবো? মালিক তোদের মাথায় বুদ্ধি কম, ভারী কথা বুঝি না। মুক্তির আগে একটি কাজ দিন মালিক, আদেশ করুন মালিক। আপনি বেশ অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যাই। একটা কাম পারবা? জীবন দিয়ে চেষ্টা করবো মালিক। এই দেশের সকল মানুষের মনটা একটু ভালো করে দাও, যাতে আমাকে মতো আনাচ্ছি যুগ নিজের সন্তানের মতো দেয়, নিজের সন্তানের মতো। মালিক দৈত্যের কাজ ভাঙার গড়া, চাইলে এর চাইতেও কঠিন কাজ করতে পারি, কিন্তু মানুষের মন না মালিক, দৈত্যের পক্ষে অসাধ্য কাজ। যাতে আর কেউ তোমার গোলাম করবা না পারে। তুমি মালিক আমি আজ তোমার লার মুক্ত। যাও সত্য, যাও। তুমি ওই নীল আসমানে একবার টানা বেলা উড়ো, আমি তোমার দেই। যাও দত্ত, যাও। আপনি মহান মালিক, আপনি মহান, শিশু হলেও মহান। আল্লাহ হাফিজ মালিক, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ দত্ত, আল্লাহ হাফিজ মালিক।